বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, সুখবর শেয়ার বাজারে এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন। অর্থাৎ আজকে একটি শেয়ার বাজার নিয়ে কথা বলবো। সেই সাথে শেয়ার বাজারে যে সুখবর সে বিষয়ে নিয়েও কিছু আলোচনা করব। আপনারা জানেন আমার চ্যানেলে আলোচনা করি মূলত যে শেয়ারগুলোর প্রাইস দেওয়ার নিচের দিকে থাকে সেই শেয়ারগুলো নিয়ে। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। সবথেকে বড় সুখবর হচ্ছে শেয়ার বাজারে। আপনারা জানেন যে টানা দরপতনেই যাচ্ছিল কিছুদিন থেকে শেয়ার বাজার। তারপরে উত্থানে এসেছিল ২-৩ কার্যদিবস। আজকে কিন্তু আবার পয়েন্ট হারিয়েছে। পয়েন্ট হারালেও যেটি সবথেকে বড় লক্ষণীয় বিষয়, যেটি বড় সুখবর সেটি হচ্ছে লেনদেন কিন্তু ৳১,০০০ কোটি টাকা ছড়িয়ে গেছে। অর্থাৎ ১,০৩৭.৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে আজকে, এবং সেই সাথে ১৬৩টি কোম্পানি গেইনারের দিকে ছিল। ১৬০টি কোম্পানি ডিক্লাইন অর্থাৎ নেগেটিভ অবস্থায় ছিল। আনচেঞ্জ ছিল ৭০টি কোম্পানি। এটি অবশ্যই শেয়ার বাজারের জন্য ভালো খবর যে লেনদেন ১,০০০ কোটি টাকা ছড়িয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে আমি শেয়ার বাজারে দেখতেছি পজিটিভ সিগন্যালই দিচ্ছে, অর্থাৎ পজিটিভ কিছুই ইঙ্গিত বহন করছে যে মার্কেট নতুন একটি উচ্চতায় যাওয়ার সম্ভাবনার দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে। আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে আমি একটি শেয়ার নিয়ে মূলত আলোচনা করব। শেয়ারটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার। এর আগে আমি আলোচনা দিয়েছিলাম গতদিনে আলোচনা দিয়েছিলাম। আজকে কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে, অর্থাৎ পার শেয়ারে ৩০ পয়সা প্রাইস ইনক্রিজ করেছে। এবং বর্তমান প্রাইস দর রয়েছে ৳২১ তে, এবং ১.৪৫% প্রাইস ইনক্রিজ করেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে শেয়ার মার্কেটে বর্তমান মার্কেট উত্থানের সাথে সাথে ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু ভালো করেছে। তো এই শেয়ারটি মোটামুটি খুব বেশি কিন্তু ভালো করেনি। নতুন আসার পর শেয়ারটি একটি উচ্চতায় গিয়ে সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে যায় এবং একটি টাইম ৳১৪.৯০ তে যায়। সেখান থেকে আবার ইউ-টার্ন নেয়, আবার আপ অ্যান্ড ডাউন এর মধ্য দিয়ে চলছে। আমি মনে করি যে এখনো এই কোম্পানিটির শেয়ার কালেকশন চলছে, এবং মার্কেট ভালো হওয়ার সাথে সাথে ইন্স্যুরেন্স সেক্টরে যদি টান আসে এই শেয়ারটি ভালো কিছু করার ইঙ্গিত বহন করছে। এখনো কিন্তু শেয়ার কালেকশন চলছে। কালেকশন শেষে কিন্তু এই শেয়ারটি নতুন একটি উচ্চতায় যাওয়ার খুবই বেশি সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে কোম্পানিটি ৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস খুব একটি ভালো না হলেও একেবারে বেশি খারাপও না। পাবলিক শেয়ার রয়েছে এই কোম্পানিটির ১,৭৬,০০,০০০, ইনস্টিটিউট ২২ লাখ, ডিরেক্টর হোল্ড করছে ২,২,০০,০০০, টোটাল শেয়ার অনলি ৪ কোটি। তো এই শেয়ারটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটিতে যারা ১৬-১৭ টাকা, ১৮ টাকার মধ্যে রয়েছেন, অর্থাৎ ১৯ টাকার মধ্যেও যারা রয়েছেন, তারা ভালো একটি অবস্থানে রয়েছে, ভালো একটি সাপোর্টে রয়েছেন। এই মার্কেট বাড়ার সাথে সাথে এই শেয়ারটি যেকোনো অবস্থায় ভালো একটি উচ্চতায় যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজার ভালো হোক, শিকদার ইন্স্যুরেন্স ভালো একটি পজিশনে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সটে আসবো নতুন কোনো ভালো একটি শেয়ার নিয়ে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।